আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো আমার সকালবেলার গ্রামের জীবন। সকালে উঠে আমি কি করি এবং গ্রামের সুন্দর মুহূর্ত। আজকে আমি অনেকগুলো গরু মাংস রান্না করব, যেহেতু অনেকদিন পর রান্না করছি। তো আমার মাটির চুলার মধ্যে আমি সুন্দর করে ঝাল ঝাল করে গরু মাংস ভুনা করব। আসসালামু আলাইকুম গাইস, তোমাদের সবাইকে শুভ সকাল। তো আজকে সকালে নাস্তা কোনো শুটকি ভর্তা বাইনে আজকে হয়েছে কি 1 কেজি গরু মাংস খাইতে, এত বেশি বেশি গরু মাংস খাইতে ইচ্ছা করতেছে আমার আমার খানিক 1 কেজি গোস্ত তো হয়ই না, 1 কেজি গোস্ত ছাড়া আমার খাইতে ভালোই লাগে না, আমার জমই না, আমার প্লেটে লইতে মন চায় না। এই জন্য হয়েছে কি আমি আজকে ইনশাল্লাহ 1 কেজি না 1 কেজির উপরে আছে আর কি। তো গরু মাংস রান্না করবো, তো ইনশাল্লাহ খাবো আর কি। তো আপনাদের সাথে দেখাবো, তো চলেন গরু মাংসটা রান্না করে আমার মাটির হেসেলে চলেন। এখন দিয়ে নেব আদা রসুন জিরা বাটা জায়ফল জয়ত্রী সবকিছু একসাথে বাইটা নিচ্ছি। বাইটা খালি মজা লাগে আমার কাছে, আনামানাম করে কামড় দিলে গন্ধ হয়, খাইতারি না। তারপর দিয়ে দিলাম বেশি কইরা মরিচ, যেহেতু অনেক বেশি ঝাল খাই আমি আমার পরিবার, এর জন্য বেশি মরিচ দিতে বলছে। এই জন্য ভালো করে মরিচ দিয়ে আগে কষায় নিছি। তারপরে দেখো বেশি করে একদম 1 বল দুধ আর হচ্ছে লেবুর রস নেমে দেওয়া ছিল, টক দিয়ে বানায় তারপর দিয়ে দিছি। এটা হচ্ছে আমাদের পালিত খামারের গাভীর দুধ, এই জন্য বেশি করে দিয়ে দিই। এরকম করে দিলে হয় খাইতে খুবই খুবই মজা লাগে। মাংসের ঝোলটা একদম সবকিছু পারফেক্ট হয়েছে। তারপর হচ্ছে গরু মাংস দিয়ে দিতেছি। আজকে অনেকদিন হয়েছে ভর্তা খাই, সবকিছুকে বেশি করে গরু মাংস খাওয়ার ইচ্ছে করতেছে। খুবই পছন্দ গরু মাংস আমার পরিবারের, এর জন্য বেশি করে রান্না করতেছে। আর দেখো কিভাবে আগুনটা ধরছে, মনে হইতেছে একদম বিয়ে বাড়ি রান্না করা যাবে এমন ভাবে আগুন ধরছে। আর মাঠের চুলে আগুনটা দেখতে সুন্দর লাগতেছে। দেখো বন্ধুরা কি সুন্দর গরুর মাংস জ্ঞান আছে। দেখো আমার রান্না হয়ে গেছে। এই যে দেখো কত সুন্দর করে ঝাল করে গরু মাংস রান্না করছে আমার মার হাতে। গরু মাংস রান্নাটা কি সুন্দর একটা জ্ঞান আসছে দেখো। আর এই যে দেখো, আর আমার মা হচ্ছে কি সালাদ মাখাই দিয়েছে, শসা আর হচ্ছে টমেটো, আর সাথে নিচে বোমাই মরিচ। তো এখন হচ্ছে নিয়ে নেবো কি। তারপর দেখো আমি প্লেটের মধ্যে একদম সুন্দর করে সাজিয়ে নিছি। আমি এতগুলা নিছি, একদম পুরো প্লেট ভরে ফেলছি। বললাম এই তো আজকে একদম কেজি খানিক গোস্ত খাইতে হইব, সমস্যা নেই। ভিডিওতে পুরোটা খাইতে না পারি, কিন্তু আস্তে আস্তে আমার যেহেতু কামরাঙ্গা মরিচ সাথে আছে, আস্তে আস্তে করে সবগুলো খাওয়া যাবে, সমস্যা নাই। এরকম সালাদ তারপরে বোম্বাই মরিচের ফ্লেভার ঝাল ঝাল করে দিয়ে খাইতে, বোম্বাই মরিচ দিয়ে খাইতে আমার এত বেশি ভালো লাগে গরুর মাংস। আর সাথে দিতে ক্ষেতের বাসমতি চাল, তার কোনো কথাই নেই, অসাধারণ। যখন 1 লোকমা দিছিলাম সত্যি এত পরিমাণে মজা হয়েছে। আসলে সব সময় আমি দেখি মাটির চুলার মধ্যে গরু মাংস হোক মুরগি মাংস যেটাই রান্না করি সব থেকে বেশি মজা হয়, আলাদা একটা ফ্লেভার আসে, গ্রান আসে, যেটা সবাই পছন্দ করে। আর মাংসটা এত পরিমাণে সফট হয়েছে, এত মজা। আর যে গরু মাংসগুলো আমি খাইতেছি এটা আমাদের খামারে পালিত গরু ছিল, আসলে নিজেদের খামার থেকে গরুর দুধ, তারপরে নিজেদের সবজি বাগান থেকে সবজি নিয়ে রান্না করতে আমার খুবই খুবই এই জিনিসটা অনেকই ভালো লাগে। আর মন খারাপ থাকলে আমি রান্না করি। নুসরা, তুমি এত সেজে গুজে এখানে ভাত খাইতেছো, আবার বিয়ের বাড়ির মতো। এটা কি বিয়ের বাড়ি? এটা তোমার নিজের বাড়ি নুসরাত। তোমাকে কি আমি এই শিক্ষা দিয়েছি? খুব মতো সাথে বাবা মারে এটা আমি সেজেছি। খুব বুঝেন আপনি, খুব বুঝে আছেনই লাগর হ্যাঁ কিয়া। না, তোমাকে চুড়েল লাগছে। ফুপু কি বলতেছেন এগুলা? দেখছো গাইস, আমার ফুপি আমাকে কি বলতেছে, আমাকে সত্যি কি চুয়ের মতো লাগতেছে, আমাকে কেমন লাগতেছে অবশ্যই বলে যাবা। আশা করছি আজকের ভিডিও তোমাদের অনেক ভালো লাগছে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।